ওয়ান অফ দ্য বেস্ট কার কিন্তু আজকের এই গাড়িটি হতে পারে। আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাবো, আমি তো শুরুতে বলেছিলাম যে এই গাড়িটিতে 8 জন বসতে পারবেন। তো আমি কথায় না কাজেও কিন্তু প্রমাণের জন্য আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন আসন 8, মানে এটা কিন্তু বিআরটির একটি ফিটনেস। হ্যাঁ, এখানেও কিন্তু আপনার কাগজেও 8 জন আছে, মানে আপনি যদি দেখা যায় গাড়িতে 8 জনও বসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে পুলিশের যে হ্যাসেলটা সেটা কিন্তু হবে না, কারণ হচ্ছে এটা কিন্তু বিআরটি থেকে অনুমোদিত 8 জন বসতে পারবে। এবং আসসালামু আলাইকুম, যারা চাচ্ছেন ফ্যামিলি ইউজের জন্য কিংবা মিটিং এর জন্য ভালো মানের একটি গাড়ি নিতে, তারা কিন্তু চাইলে আজকের এই লাক্সারিয়াস গাড়িটি নিতে পারেন। এই কথাতেই বলার একটি কারণ আছে, সেটি হচ্ছে গাড়িটির যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে এবং আপনি কমফোর্টের কথা যদি চিন্তা করে থাকেন, অবশ্যই আমি মনে করব এই গাড়িটি আপনাকে চুজ করতেই হবে, কারণ এই গাড়িটি চুজ করার মাধ্যমে আপনার কমফোর্টনেসটা খুব বেশি এবং খুবই আরামে কিন্তু আপনি একটি লং ড্রাইভের জন্য নিজেকে প্রস্তুত করতে পারছেন শুধুমাত্র এই গাড়িটির মাধ্যমে। জি, আমি এতগুলো কথা বলার একটি রিজন আছে, আমি একটু চেষ্টা করবো আপনাদেরকে ডিটেলসে দেখানোর জন্য। তো এই গাড়িটি হচ্ছে টয়োটা আলফার্ড 2004-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন এবং প্রত্যেকটা পার্ট আলহামদুলিল্লাহ যদি একটু খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে খুবই চমৎকার। ভিতরে বিস্কিট এবং উডেন প্যানেলের যে শিফট আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, এবং নিকেলের যে বিটটা দেখতেই পাচ্ছেন খুবই দারুণ একটি অবস্থায় রয়েছে। এবং কথায় না কাজের যে প্রমাণ করবে এই গাড়িটি, সেটি কিন্তু এখন আপনারা চাইলে গাড়িটি দেখে বুঝতে পারবেন, কারণ এখানে কিন্তু অলমোস্ট সামনে 2 জন এবং মিডলে কিন্তু 3 জন, এবং আপনার পিছনে যদি চিন্তা করে থাকেন পিছনেও কিন্তু অলমোস্ট আপনার 3 জন বসতে পারবেন। তাহলে ওভারঅল আপনি কিন্তু 8 জন এই গাড়িটিতে বসতে পারবেন। এবং গাড়িটি কিন্তু সুন্দর একটি এলপিজি কনভার্ট করা আছে, যার জন্য কিন্তু আপনি খুব অনায়াসে কিন্তু এই গাড়িটিতে যে কোনো ভাবে যে কোনো জায়গায় কিন্তু যেতে পারবেন। আর গাড়ির প্রত্যেকটা পার্ট দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভাবে আছে। আর কমফোর্টের জন্য যারা চাচ্ছেন একটি ভালো নোয়া নিতে, আমি মনে করি নোয়ার থেকে এই গাড়িটি কোনো অংশ কম হবে না, মানে সর্বোপরি দারুণ একটি গাড়ি। আর এই মিডলের যে সিটটা এটাও কিন্তু আপনার ফোল্ড করা যায়, মানে এটা ঘুরিয়ে কিন্তু আপনার খুব সুন্দরভাবে সামনে পিছনে যে বসার স্পেসটা সেটা কিন্তু আপনি করে নিতে পারবেন। এবং যে মজার বিষয়টি, যারা পিছনে থাকেন তাদের জন্য কিন্তু দেখেন পিছনে কিন্তু যথেষ্ট পরিমাণ ডুয়েল এসির ব্যবস্থা রয়েছে সামনে পিছনে, মানে এনাফ, মানে আপনার একটি গাড়ি সব কিন্তু রয়েছে, এখান থেকে কিন্তু আপনি মনিটর করতে পারবেন সবকিছু। তো গাড়ির প্রত্যেকটা সিলিংও যদি একটু খেয়াল করে থাকেন দেখবেন যে খুবই চমৎকার ভাবে রয়েছে। এবং এই টয়োটা আলফার্ড গাড়িগুলো সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হচ্ছে আপনি কিন্তু মানে ফিলটা পাবেন একদম বিমানের মতো। জি, আপনি যদি রিল্যাক্সে যদি কোনো গাড়িতে ভ্রমণ করতে যান তাহলে সর্বপ্রথম কিন্তু টয়োটা আলফার্ড আপনার মাথায় আসবে, কারণ এই গাড়িগুলো কিন্তু কমফোর্টের দিক থেকে অনেক বেস্ট। এবং আমি নিজেও কিন্তু আপনার লং ড্রাইভে গিয়েছিলাম এই গাড়িতে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আপনার যত ঝাঁকুনি কিংবা যে হ্যাসেলের যে অনেক সময় গাড়িতে বমি আসা কিংবা আদার্স যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এই গাড়িতে ওঠার পর কিন্তু থাকে না। মানে আপনার একটা গাড়ি যদি ঝাঁকুনি না খায় বা দেখা যাচ্ছে কমফোর্টটা বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার কোনো খারাপ লাগবে না। তো আমি একটি কথাই বলবো, যারা ভালো মানের একটি কমফোর্টের জন্য গাড়ি চাচ্ছেন কিংবা অনেক সময় দেখা যায় যে অফিসের জন্য কিন্তু একটি ভালো মানের গাড়ি আমরা খুঁজে থাকি, যে একটু রিল্যাক্সে মিটিং করতে করতে আমরা বাইরে গেলাম এবং সেখানে আমরা কিন্তু গাড়ির মধ্যে মিটিংটা সেরে ফেলতে পারি। এবং তো সর্বক্ষেত্রে আমি একটি কথাই বলবো, যারা একটু চাচ্ছেন ভালো মানের একটি গাড়িতে তারা কিন্তু আজকের এই গাড়িটি দেখতে পারেন। বাজেটের দিক থেকেও খুবই কম, খুবই ফ্রেন্ডলি বাজেট, মাত্র 16,80,000 টাকায় আপনার দারুণ একটি টয়োটা আলফার্ড গাড়ি পেয়ে যাচ্ছেন। এবং প্রত্যেকটা পেপারস আপ টু ডেট করাই আছে এবং নাম ট্রান্সফার যে কোনো সময় আপনি চাইলে করে নিতে পারবেন। তো সব ক্ষেত্রে বিবেচনা করলে আমি একটি কথাই বলবো, আপনারা অবশ্যই ভিজিট করুন এবং ভিজিট করে নিজেরা ফিজিক্যালি যখন এই গাড়িগুলো দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। তো কারো যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে মেসেজে জানাবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মেসেজে উত্তর দেওয়ার জন্য। এবং আপনাদের যদি আরো কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে